কিন্তু ঠিক পরের দিনই হানসোরা আসে কিমের অফিসে এবং কিমকে বলে কিম যেন তার ফ্ল্যাটটি বিক্রি করে দেয়। এই বলে সে কিমকে তার ফ্ল্যাটের চাবিটি দিয়ে দেয়। কিম এসব দেখে যেন আকাশে ভাসতে থাকে, এ যেন মেঘ না চাইতেই জল। পরের দিন কিম যায় হানসোরার বাসায়। সেখানে গিয়ে সে হানসোরার সব জিনিস ঘাটাঘাটি করতে থাকে, এমনকি তার চুলে ব্যবহার করা একটি জেলের খালি প্যাকেট সে তার সাথে করে নিয়ে আসে। কিন্তু কিম একটি অদ্ভুত জিনিস খেয়াল করে যে হানসোরার বেসিনে অনেকগুলো পশম পড়েছিল, আর হানসোরার একটি পেটও সে দেখতে পায়নি। তাহলে এতগুলো পেট সে কোথায় রাখে? কারণ কিম যখন হানসোরাকে ফলো করত তখন সে দেখেছিল হানসোরা প্রতিদিন প্রায় নতুন নতুন পেট বাসায় নিয়ে আসতো, কিন্তু এখানে তো কিছুই নেই। এমনকি হানসোরা বাহিরে বের হওয়ার সময়ও খালি হাতে বের হয়েছে। যাই হোক, কিম তখন এগুলো পাত্তা দেয়নি। এভাবে কিম তৃতীয় দিনের মতো চুপি চুপি হানসোরার বাসায় আসে, কিন্তু কিম জানতো না কতটা ভয়ঙ্কর জিনিস তার জন্য অপেক্ষা করছে। এদিকে কিম যখন হানসোরার বাসায় আসে তখন সে দেখতে পায় হানসোরাকে কেউ নৃশংসভাবে হত্যা করে ফেলেছে। কিম তখন কি করবে বুঝতে না পেরে ভয়ে সেখান থেকে পালিয়ে যায়। এর একটু পরে কিম চালাকি করে সে ফ্ল্যাট দেখানোর কথা বলে দুজন কাস্টমারকে নিয়ে আসে, যাতে করে সবাই একসাথে খুন হয়েছে দেখে পুলিশকে কল করলে পুলিশ আর কিমকে সন্দেহ করবে না। কিন্তু বাসায় গিয়ে কিম তো হতবাক, কারণ সেখানে খুন তো দূরের কথা, কোনো রক্তের দাগও ছিল না। কিমের তখন মাথা ঘুরতে থাকে, কেননা এসব কি হচ্ছে। সে তখন ভাবে নিশ্চয়ই খুনিটি অনেক চালাক। কিন্তু যাই হোক, কিম তো আসল ঘটনা জানে যে হানসোরা খুন হয়েছে। এর ঠিক 4 দিন পরে কিম অফিসে গেলে সে তার টেবিলে একটি চিঠি দেখতে পায়। তার অ্যাসিস্ট্যান্ট বলে এটি বাইরে কেউ কিমের জন্য রেখে গিয়েছিল। কিম তখন সেই চিঠিটি খুলে দেখতে পায় সেখানে হানসোরার মৃত্যুর লাশের ছবি এবং কিমের আসা যাওয়ার ছবি এবং তার একটি চুলের ছবি রাখা ছিল। কিম এসব দেখে যেন আকাশ থেকে পড়ে। এরপর কিমের কাছে একজন ফোন দিয়ে বলে তার মায়ের অস্থিগুলো যেখানে ছিল সেটা কিভাবে যেন ভেঙে গিয়েছে। আসলে কিম তার মায়ের মৃত্যুর পর পুরানো ছাইগুলো একটি জারে করে কোনো একটি জায়গায় সংরক্ষণ করে রেখেছিল, যেখানে আরো অনেক মৃত মানুষের অস্থি রাখা ছিল। এগুলো আসলে স্মৃতি হিসেবে রাখা হয়। যাই হোক, হঠাৎ কিমের মায়ের ওখানেই কিভাবে গ্লাস ভাঙলো কেউ বুঝতে পারছিল না। এরপর কিম সেখান থেকে বেরিয়ে এসে তার গাড়িতে বসছিল। হঠাৎ করে কোথা থেকে যেন একটি ছোট ট্রাক এসে তার গাড়িতে সজোরে ধাক্কা মারে। কিম তখন কোনোভাবে বেঁচে যায়। এরপর কিম গাড়ির ভেতরে চেক করলে দেখতে পায় ভেতরে কেউই ছিল না। তখন বুঝতে পারে এই সকল কিছু নিশ্চয়ই ওই খুনির কাজ। কিম তখন পুলিশে কমপ্লেন করলে পুলিশ সিসিটিভি চেক করে কিছুই পায়নি। তবে তারা একটি লোককে সন্দেহ করলে লোকটি কোনো আইডেন্টিটি জানতে পারেনি।